আমি যে চেষ্টাটা করছি একটা এক্সাম্পল সেট করা যে আমাদের ভাগ্য আমাদের হাতে তুলে দিতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কাজ, এক্সাম্পল সেট করা। সেকেন্ড আমি বলেছি স্টুডেন্টদের পলিটিক্যাল আধিপত্য থেকে দূরে রাখা। এক রাষ্ট্রের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শত্রুতার সম্পর্ক আছে। আপনারা বারবার মনে করেন যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি, আমরা অনেক আন্দোলন দিয়েছি, এটা তো আমাদের নাগরিক দায়িত্ব। ছাত্র হিসেবে কী করেছে এই প্রশ্ন আপনারা করেছেন? কয়জন পিএইচডি শিক্ষকের আপনারা ইন্টারভিউ নিয়েছেন তারা বিদেশ থেকে ফেরার পরে, যে আপনি আমাদের দেশ নিয়ে গবেষণা করেছেন, আপনার ফলাফল কী? যে আমরা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছি, বিনিময়ে রাষ্ট্র কী করেছে? আমাদের 600 একর জমির এখন 200 একর আমাদের আছে, পুলিশ দখল করে রেখেছে। তারপর আমাদের মিন্টো রোডে শিক্ষকদের আবাসিক স্থল সেটা কি হয়েছে এখন আপনারা দেখবেন, সেখানে মন্ত্রীরা থাকে, অথচ আমাদের শিক্ষকরা আমাদের যেখানে হল বানানোর কথা সেখানে আছে। তো আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, এত বড় বড় প্রজেক্ট হয়েছে, ঢাবিতে 10টা হল করে দিলে সমস্যার সমাধান হয়ে যায়, এটুকু করতে পারে নাই। আমি মনে করি যে রাষ্ট্রের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে এক ধরনের, এবং আমাদের জমি মুক্ত করতে হবে। তো সেই জমির মালিক আমরা। আজকে আমাদের একাডেমিক ক্লাস করার জায়গা নেই, আমরা ক্লাস শেয়ার করে করি। এটাকে চিন্তা করা যায়, একটা ক্লাসরুমে 300 স্টুডেন্ট বসে ক্লাস করে, সেই গণরুমে একটা রুমে 300 জন থাকে। রোহিঙ্গারাও এর চেয়ে ভালো অবস্থায় ছিল, কারণ তাদেরকে রুম দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হয় নাই। এটা নিয়ে আমরা কোনো ডিসকোর্স দেখতে পাই নাই। আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাকে আপনি বলেন জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই ছেলে ছাদে ঘুমাইতো, আপনারা দেখছেন এটা? পুকুর পাড়ে যেয়ে ঘুমাইতো, কারণ তার হলে থাকার জায়গা নাই। এসএম হলে আপনি দেখবেন বারান্দায় ঘুমাতো, বৃষ্টি হলে তারা ঘুমাইতে পারতো না। তো এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র আসলে কী দিয়েছে? রাষ্ট্র শুধু আমাদের থেকে নিয়েছে, আমাদের এখন সময় আমাদের হিসাব বুঝে নেয়। সেই জায়গা থেকে আমি মনে করি স্টুডেন্টের এই ডিসকোর্সটা আমি নিয়ে আসবো, এবং রাষ্ট্রের কাছে আমাদের যা প্রয়োজন সেটা আমরা রাষ্ট্রের কাছে জানাবো।